বন্ধুরা, আপনাদের চ্যানেল শ্রীমতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটু মুরগির মাংস এনেছি, সেটাই রান্না করছি। প্রথমে মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে সেই তেলের মধ্যে একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি, সেইটাই ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। ওইদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা তো দেখেছেন। পেঁয়াজও কেটে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজটাও ধুয়ে রেখে দিয়েছি। এবারে আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি অবশ্য ফোড়নে কিছু দিইনি বন্ধুরা, গরম মশলা দেব। আর প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে বেশি রিচ খাওয়া তো ভালো নয়, তবু মাংসও খেতে মন যাচ্ছিল বলে মাংসটা করেছি। এই যে পেঁয়াজটাকে ভালো করে কষে নিচ্ছি। এবারে কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন, গোটা মুরগি মানে ওখান থেকেই পরিষ্কার করে দিয়ে নিয়ে এসেছিলাম বাড়িতে। এসে বাড়ির কর্তা এটাকে সাইজ করে কেটে সব গুছিয়ে দিয়েছিল। আমি আবার শুধু রান্নাটা করছি বসে বসে, ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করছি, আপনারা তো দেখতেই পেলেন। এই সময় ওভেনটা মিডিয়ামে রেখেছি, জোরে দিলে তাড়াতাড়ি নিচে ধরে যাবে আর কষাটাও ভালো হবে না। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে খুব সুন্দর করে কষানো হয়। এবারে ঢাকা খুলে আবার নাড়াচাড়া করছি। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন। আর আমি প্রত্যেক দিনই ভিডিও ছাড়ি, আপনারা তো সবাই জানেন। এবারে মশলাটা দিয়ে দিলাম। এইখানটা বন্ধুরা একটু ক্যামেরাটা সোজা করে ধরেছি, আবার ঠিক করে নিলাম। ওটা মশলার মধ্যে হচ্ছে জিরে, ধনে, হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা ভালো কষানো হলে রান্না সুস্বাদু হয়। এবার একটু ঢাকা দিয়ে আমি রান্নাটা করছি। ঢাকাটা খুলে দেখি যে কতটা কি হয়েছে। এই দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে হয়ে এসেছে। বন্ধুরা, আজকে আমাদের দিকে খুব মেঘ গর্জন করছে, মনে হচ্ছে যে আমাদের এদিকে আজকে বৃষ্টি হবেই হবে। আপনাদের দিকে কী রকম ওয়েদার আজকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন, আবার ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ঢাকা খুলে দেখি। ঢাকা খুলে দেখছি, এই যে কষানো হয়েই গেছে প্রায়। তবু আমি ভালো করে নাড়াচাড়া করছি মশলাটা ভালো করে কষানোর জন্য। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু ওই মানে ঘরের লঙ্কাগুলোই একটু রং ধরে গেছে, সবুজ রং নয়, একটু লাল হয়ে এসেছে, পেকে গেছে। সেই লঙ্কা টমেটো ছিল বলে এইরকম সুন্দর কালার এসেছে। আলু যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর মধ্যেও মশলাটা ঢুকুক। দেখুন খুব সুন্দর হয়েছে এলো রান্নাটা, কেননা আমরা দুপুরে খেয়েছি।
একেবারে সুন্দর সুস্বাদু রান্না। আপনারা একবার এইরকম করে বাড়িতে বানিয়ে খান এবং খাওয়ান। আমাদের মতন সাধারণ ঘরে এই রকম রান্নাই খেতে ভালো লাগে। বেশি রিচ খাওয়া এক তো প্রচণ্ড গরম, অস্বস্তিকর, খাওয়া ভালো নয়। সেই জন্য এই অল্প তেল মশলায় রান্না করলে তারা খেতে খুব সুস্বাদু হবে। এই দেখুন, এবারে ঢাকা দিয়ে দিই, দিয়ে রান্নাটা হতে দেব। অনেকক্ষণ হয়েছে, এবারে দেখি, ঢাকাটা খুলে দেখছি। এই দেখুন, এখনো জলটা আছে, আর একবার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলেই হয়ে যাবে। এই দেখুন, ঝোলটা মরিয়ে এসেছে, একটু একটু ঝোল রাখবো, সেই জন্য নাড়াচাড়া করে দেখে নিলাম। এবারে গরম মশলাটা দিয়ে দেবো। এই যে দেখুন, পরিমাণ মতো গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে ভালো করে রান্নার মধ্যে মিশে যায়। রান্নার মধ্যে মিশে গেছে। এবারে দেখুন, আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা জায়গার মধ্যে। এই দেখুন, বাস।